ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له فلا تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبد الله ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى في شان حبيبه ومحبوبه صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا জবান খুলে উচ্চ আওয়াজে আবারও পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা ওরে যাও রে
রঘুনাথপুর গ্রামের হাওয়া ওরে যাও রে মদিনা ওরে যাও রে রঘুনাথপুর গ্রামের হাওয়া ওরে যাও রে মদিনা আমাদের সালাম পৌঁছে দিও আমার দয়াল নবীজি রওয়া যায় আল্লাহুম্মা সাল্লি আলা মোহাব্বতে বলে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। ঠান্ডাটা কি বেশি পড়তেছে মনে হয়? হ্যাঁ, এই ঠান্ডাকে যদি আপনারা বেশি ঠান্ডা মনে করেন, আল্লাহ না করুক, যদি আমার আর আপনার আজকেই মরণ হয়, বলেন তো ঠান্ডাটা বেশি এই কারণে আমাকে আপনাকে কম্বল গায়ে দিয়া ঘরে রাখবে? হ্যাঁ, বাবাকে অনেক মায়া করে, বাবার জন্য পাগল সন্তানেরা। 20 বছর 30 বছর প্রবাসে থেকে ছেলে সন্তান মানুষ করছে, এখন বাবা মারা গেছে, যতই মায়া হোক নিঃশ্বাসটা যদি চলে যায়, বলেন তো তার আর কোনো দাম আছে? চাইলে কি রাখা সম্ভব? বলবে যে আমার বাবা বিদেশ থেকে অনেকগুলো কম্বল এনেছে, যেহেতু শীত বেশি ঠান্ডা বেশি, তো আমার বাবা কবরে কিভাবে থাকবে, এই কারণে কবর দেওয়ার সময় 3টা 4টা কম্বল, ভারী কম্বল, দামি দামি কম্বল বাবাকে কবরে দিবে? বলেন তো দিবে? আমার ভাইয়েরা, রঘুনাথপুর সাতানি আমার মুসলমান ভাইয়েরা, সকলকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, বাবারা এই শীত শীত না, এই ঠান্ডা ঠান্ডা না, আরো অনেক ঠান্ডা আছে। যদি আমি আর আপনি আজকে মারা যায়, কবরে শোয়া দিবে, এমনও বহু ইতিহাস আছে, লাশটা শোয়াইতে দেরি, কবরে পানি আসতে দেরি হয় না, ঠিক কিনা বলেন? এই যে প্যাক কাদা আর পানির মধ্যে লাশটা শোয়ায়, বাবার লাশটা শোয়ায়, এত মায়া, এত আদর, এত ভালোবাসা থাকার পরও প্যাক কাদার মধ্যে বাবাকে শোয়াইতে হয়। বলেন তো ঠান্ডাটা এখনের চাইতে ওই সময় কি বেশি হবে না? কিন্তু তখন চাইলে কি আপনি কবর থেকে বের হয়ে আসতে পারবেন? সুতরাং আজকে শীতের মাঝে, ঠান্ডার মাঝে যারাই আসবে জান্নাতের বাগানে, আমরা বুঝতে পারবো যে তাদের জান্নাতে যাওয়ার ইচ্ছা আছে, ঠিক কিনা বলে? যারা সামান্য শীতেও তার ঈমান তাকে ঘর থেকে মাহফিলে আসতে পারলো না, এই সামান্য শীত দিয়ে যদি আপনার ঈমান আপনাকে মাহফিলে আনতে পারে নাই, তাহলে আপনার এই ঈমান কিভাবে আপনাকে জান্নাতে নিবে আমার বুঝে আসে না। সুতরাং হাদিস পাকের মধ্যে এসেছে, যে আমলে যত কষ্ট বেশি, ওই আমল আল্লাহর কাছে তত দামি বেশি। সুবহানাল্লাহ। তাহলে আজকে আমরা যারা আসব, যারা আসতেছি, বুঝতে হবে আজকে আমাদের আমল, এই আমলের ওজনটা আমার আল্লাহর কাছে অনেক দামি হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমার মনে হয় পুরুষ প্যান্ডেলে যতগুলো পুরুষ আছে, আমার মনে হয় যে মহিলা প্যান্ডেলে আমার মা বোনেরা তার চেয়ে আরো বেশি আছে, আমার মনে হয়। তা আমি রঘুনাথপুর সমস্ত মুসলমান ভাইদেরকেও বলবো, বাবারা এটা থাকার জায়গা না। দাদা ছিল, এই যে আজকে আমরা যাদেরকে উদ্দেশ্য করে আজকে মাহফিল সাজিয়েছে, মরহুম আবু কাশেমের 17তম এবং তার সহধর্মিনীর 5ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তাদের রুহের মাগফিরাত কামনায়
আড়াইবাড়ি দরবার শরীফের সম্মানিত পীর সাহেব হুজুর কেবলার শুভাগমন উপলক্ষে আজকে যে মাহফিল, বলেন তো আজকের এই মোহাম্মদ শাহজালাল মাস্টার সাহেবের দাদা মরহুম আবু কাশেম আজ থেকে 17 বছর আগে এই দুনিয়া ছেড়ে চলে গিয়েছে। বলেন তো কিয়ামতের আগে তার এই পৃথিবীতে আসার কোনো সুযোগ আছে? সবাই বলেন আছে? ওনার সহধর্মিনী গেছে 5 বছর, তারও আসার কোনো সুযোগ নাই। যারা একবার যাবে দ্বিতীয়বার আসার কোনো সুযোগ থাকবে? আর এটা এমন খবর, আমি আপনি চাইলেও বাঁচতে পারবো না, আমি আপনি চাইলেও না যে থাকতে পারবো না। যে কোনো কারণবশত দুনিয়ার জেলখানা থেকে বাঁচানো যায়, জামিন নেওয়া যায় এবং পুলিশ থেকে লুকায়া বেড়ানো যায়, কিন্তু মালাকুল মাউত আজরাইলের হাত থেকে বাঁচার ক্ষমতা কারো। সুতরাং সকলে আমরা আজকের এই দিনটাকে, যেহেতু এখানে আল্লাহর ওলি আগমন করেছেন, এ রঘুনাথপুরবাসী ধন্য। আপনারা কি খুশি হয়েছেন? আল্লাহর ওলি যে এলাকায় আগমন করে সবচাইতে বেশি খুশি হয় কবরবাসীরা। সুবহানাল্লাহ। কারণ তাদের কবর আর আযাব আমার আল্লাহ লাঘব করে দেয়, হালকা করে দেয়। এবং হাদিসে আছে 40 দিনের জন্য কবরের আযাব আমার আল্লাহ মাফ করে দেয়। আমরা আল্লাহর ওলিকে দাওয়াত করে এসে যদি ঘরে বসে থাকি, তাহলে আল্লাহর ওলির সাথে বেয়াদবি হবে, ঠিক কিনা বলেন? ওলির সাথে বেয়াদবি করা যাবে না। সুতরাং আড়াইবাড়ি হযরত পীর সাহেব হুজুর কেবলার সম্মানার্থে হলেও আমরা সকলে দলে দলে আজকের এই মাহফিলে হাজির হব ইনশাআল্লাহ। যারা এখনো আসে নাই তাদেরকে আসার তৌফিক দান করো, সকলে বলেন আমিন। যারা এসেছেন বাবারা পিছনে, যুবক ভাইয়ের একটু সামনের দিকে চলে আসো, বাবার একটু সামনের দিকে চলে আসেন, একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, জবান খোলে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, বলো লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবী ছাড়া উপায় নাই। আছে নাকি? আল্লাহ ছাড়া কোনো মাবুদ আছে? নবী ছাড়া কোনো উপায় আছে? বলেন আল্লাহ ছাড়া মাবুদ নাই, আমার নবী ছাড়া উপায় নাই। আমার নবীর দিদার পাইতে হইলে, নবীর দিদার পাইতে হইলে, ওলি আল্লাহর দোয়া চাই, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা, লা
ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মরহুম আবু কাসেমের 17তম এবং তার সহধর্মিণীর ৫ম মৃত্যুবার্ষিকী স্মরণে আড়াইবাড়ি দরবার শরীফের হযরত পীর সাহেব হুজুর কেবলার শুভাগমন উপলক্ষে 10ম বার্ষিক ওয়াজ ও দোয়া মাহফিল। আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বাংলাদেশ জমিয়তুল সাইফুল্লাহর সম্মানিত আমির পীরে কামেল আওলাদে ওলি আলহাজ হযরত মাওলানা গোলাম পরওয়ার সাইদি পীর সাহেব আড়াইবাড়ি দরবার শরীফ। আজকের মাহফিলের প্রধান আকর্ষণ সুমধুর কণ্ঠস্বর উদীয়মান তরুণ বক্তা সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী হযরত মাওলানা হাফেজ মারুফ বিল্লাহ আশিকি সাহেব ঢাকা। হুজুর আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন, সকলে বলি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিলের প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমধুর কণ্ঠস্বর সারা বাংলা আলোড়ন সৃষ্টিকারী হযরত মাওলানা হাফেজ জুবায়ের হোসেন সাদি সাহেব, খতিব নুরুদ্দিন স্মরণী কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদ নারায়ণগঞ্জ। আলোচনা করেছেন হযরত মাওলানা হাফেজ জাকির হোসেন সাহেব। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ আমির হোসেন ব্যাপারী সাহেব, মরহুম আবু কাসেমের বড় ছেলে। বিশেষ অতিথি হিসেবে আছে আপনাদের এলাকার সকলেরই সম্মানিত জনাব হাজী মোহাম্মদ আবুল কালাম স্বর্ণকার সাহেব। আমন্ত্রিত অনেক অতিথিবৃন্দ আছেন এবং মাহফিল পরিচালনায় আমার প্রিয় ভাই জনাব মোহাম্মদ শাহজালাল মাস্টার সাহেব, দিগার হযরত ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার সমপাঠী যুবক ভাইয়েরা, পর্দায় অবস্থানরত আবেদা জাহেদা, সম্মানিত আমার কলিজার টুকরা মা ও বোনেরা, সর্বপ্রথম ওই মহান রব্বুল ইজ্জাতের দরবারে কালিমাতুশ শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে কনকনে শীতের মাঝে আরামের ঘুম হারাম করে দামি লেফ কম্বলকে লাথি মেরে জান্নাত পাওয়ার আশায় আজকের জান্নাতের বাগানে আসার বসার তৌফিক দান করেছে। সে মহান রব্বুল ইজ্জাতের দরবারে সকলে একবার কালিমাতুশ শুকরিয়া আদায় করছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি যে মহান আল্লাহ তাআলা আমাদেরকে অন্যান্য নবীর উম্মত না বানিয়ে যে নবীর উম্মত হওয়ার জন্য 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বর আল্লাহর কাছে দরখাস্ত করেছেন। আমি আপনার না খাস না খায়েল বান্দা আল্লাহর কাছে দরখাস্ত করি নাই, বিনা দরখাস্ত আল্লাহ তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে আখিরের জামানার নবী মক্কার মদিনার জ্যোতি সরকারে দো আলম দু জাহানের বাদশা সৈয়দুস সাকালাইন ইমামুল মুরসালিন খাতামুন নবিয়িন শাফিউল মুজনিবিন রাহমাতাল লিল আলামিন উম্মতের কান্ডারি উম্মতের দরদি জনাব আহমদ মুজতবা মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উম্মত হয়ে এই পৃথিবীর জমিনে আসার সৌভাগ্যবান কপাল দিয়েছেন। আমরা সকলে আবারও হৃদয়ে গভীর থেকে উচ্চারণ করছি, সকলে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ এই আওয়াজে মানি না, আরো উচ্চ আওয়াজে বলেন আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যে উম্মতি মুহাম্মাদির জন্য এর চাইতে বড় নিয়ামত এই পৃথিবীর জমিন আর কিছু হতে পারে না, ঠিক কিনা বলেন? যে নিয়ামতটা অন্যান্য নবীগণ আল্লাহর কাছে চেয়েছেন, তারা বলেছেন আল্লাহ আমাদেরকে নবী বানায়া দুনিয়ার জমিনে না পাঠাইয়া যদি আখির জামানার নবীর উম্মত বানায়া পাঠাইতা, ও আল্লাহ নবী হয়ে যা খুশি হয়েছি তার চাইতে 1000 গুণ বেশি খুশি হইতাম আখিরি জামানার নবীর উম্মত হইতে পারলে। সুবহানাল্লাহ। যারা নবী হয়ে এত খুশি হতে পারে নাই, তারা বারবার দরখাস্ত করেছে আমার নবীর উম্মত হওয়ার জন্য। যে দরখাস্ত আমার আল্লাহ মঞ্জুর করে নাই,
কিন্তু আমি আর আপনি, ও রঘুনাথপুর সাতানের মুসলমান ভাইয়েরা, আমি আপনি কোনোদিন কখনো আমার আল্লাহর কাছে চাই নাই, না চাইতো আল্লাহ তাআলা সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত বানায়া পাঠিয়েছে। খুশি না বেজার? কম না বেশি? বেশির আওয়াজ কি কম হবে না বেশি হবে? যারা দাঁড়ায় আছে তারা মনে হয় খুশি না। সকলে ভিতরে চলে আসেন। বলেন তো, এই নিয়ামতটুকুন ছোট না বড়? বড়র আওয়াজটা কি ছোট হবে না বড় হবে? দেখি কতটুকুন বড় হয়। সকলে সমস্বরে একই আওয়াজে চিৎকার মেরে বলি আলহামদুলিল্লাহ। নারে তাকবীর, নারে রিসালাত। মাশাআল্লাহ। যারা ঘরে আছে তারা মনে মনে কইব, আমরা মনে করছি সবাই মনে আমগো মতন বউ বুকে লইয়া ঘুমাইরিস। এখন দেখা যায় হুজুরের আওয়াজে বোঝা যায় হ্যান্ডেলে মানুষ আছে, ঠিক কিনা বলেন? মাশাআল্লাহ। আমি আপনাদেরকে অত্যন্ত মোবারকবাদ জানাচ্ছি। কিয়ামতের ময়দানে আমাদেরকে এভাবে জান্নাতে একসাথে থাকার তৌফিক দান করে। সকলে আবার বলেন আল্লাহুম্মা আমিন। এই জান্নাতে যাওয়ার ভাগ্য কি সবার থাকেও? আওয়াজ দিয়ে বলে না আছে? জান্নাতে কি সবাই যাইতে পারবে? আবু জাহেল ছিল নবীজির সময়ে। আহারে, এই সৌভাগ্য যদি আমরা পাইতাম তাহলে নবীজি কদম মোবারকে কত হাজার কত লক্ষ বার চুমা খাইতাম। কিন্তু সে আবু জাহেল নবী চিনছে, চাইলে জান্নাত কামাই করতে পারতো, কিন্তু জান্নাত কামাই করতে পারে। কিন্তু আজ থেকে ১৫০০ বছর আগে আমরা যারা এসেছি, যদি আল্লাহর হুকুম আর নবীর সুন্নত তরিকায় একটু জীবনটা চালাইতে পারি, বলেন তো জান্নাত আমাদের জন্য রেডি আছে না নাই? তাইলে বোঝা গেল নবীর সাথে থেকেও জান্নাত কামাই করা সম্ভব হয় নাই। আর আমরা ১৫০০ বছর পরেও জান্নাতে যাওয়ার সুযোগ আমার আল্লাহ করে দিছে। তাইলে বোঝা গেল এই জান্নাতে যাওয়া কপাল নসিব সবার হয়। সুবহানাল্লাহ বলেন। ভালো কাজ করতে হলে আল্লাহর রহমত থাকা লাগবে। যার উপরে আল্লাহর রহমত এবং রহমতের নেক নজর থাকবে, দৃষ্টি থাকবে, তার দ্বারাই আমার আল্লাহ ভালো কাজ করাবেন। সুবহানাল্লাহ। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি, অল্প সময় বলছি, যে আল্লাহ তাআলা পৃথিবীতে নেয়ামত দিয়েছে। এই নেয়ামতটাকে আমার আল্লাহ দুইটা ভাগে ভাগ করেছে। আওয়াজ দিয়ে বলেন কয়টা ভাগে? সকলে আওয়াজ দিবেন, আমার সাথে একটু কষ্ট করবেন। পারবেন না ইনশাল্লাহ? যদি কথা বলেন তাহলে আমার কাছে কথা বলতে ভালো লাগবে, আর যদি কথা না বলেন তাহলে আমার কাছে মনে হইব যে কবরস্থান ওয়াজ কইরাইছি, কেউ কিছু কয় না, আমি একা একা চিল্লাইছি। এটা কি আসলে কবরস্থান? এটা কবরস্থান বানায় না। একটু পরে পরে আমার সাথে একটু আওয়াজ দিবেন। রাজি আছেন তো ইনশাল্লাহ? নিয়ামতকে কয় ভাগে ভাগ করছে? প্রথম নাম্বার আন-নিয়ামাতুল আম্মা, আর দ্বিতীয় নাম্বার আন-নিয়ামাতুল খাসসা। নিয়ামাতুল আম্মা মানে যেটা আমভাবে সকলের জন্য আল্লাহর নিয়ামত অবধারিত, যেমন বাতাস, আল কাররিহ, বাতাস। বলেন তো এই বাতাস নামক নিয়ামতটা, এটা কি শুধু মুসলমানের গায়ে লাগে না হিন্দু খ্রিস্টান বৌদ্ধ সবার গায়ে লাগে? তাহলে বোঝা গেল এই নিয়ামতটার নাম কি? নিয়ামাতুল আম্মা। আমভাবে সকলের জন্য উন্মুক্ত সূর্যের আলো, এটা নিয়ামাতুল আম্মা। এটা শুধু মুসলমানের গায়ে না, এটা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ যে থাকুক সবার উপরে সমানভাবে পড়ে, ঠিক কিনা বলেন? আর দুই নাম্বার নিয়ামত আর নিয়ামাতুল খাসসা, নিয়ামতে খাস। আল্লাহর প্রিয় বান্দা যারা, আল্লাহর খাস বান্দা যারা, শুধু তাদেরকে আমার আল্লাহ এই নিয়ামতুল খাসসা দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনারা জানলে অত্যন্ত খুশি হবেন, আমরা যে আজকে জান্নাতের বাগানে যারা এসেছি, আমার আর আপনার উপরে আমার আল্লাহ আজকে নিয়ামতুল খাসসা, খাস নিয়ামত দান করেছেন। সুবহানাল্লাহ। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বলেন, নিয়ামতুল খাসসা এমন
এমন একটা নিয়ামত, যে নিয়ামতটা আমার আল্লাহ সকলকে দান করে নাই। আল্লাহর প্রিয় বান্দা যারা, আল্লাহর মাহবুব বান্দা যারা, আল্লাহর খাস বান্দা যারা, আমার আল্লাহ তাআলা খাস বান্দাদেরকে নিয়ামতুল খাসা দান করে। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আর এই নিয়ামতে খাসার মধ্যে হচ্ছে যারা কোরআন হাদিসের মজলিসে বসবে, এই বসাটাও আমার আল্লাহর নিয়ামতে খাসার উপরে একটা নিয়ামত এবং সবচেয়ে বড় একটা নিয়ামত। সুবহানাল্লাহ। যারা কোরআন হাদিসের মাহফিলে বসবে, নিয়ামতুল খাসার ভিতর অন্যতম নিয়ামত হাদিসে পাকের মধ্যে এসেছে, ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেছেন যে যেদিন একটা লোকের উপরে, একটা লোকের দিকে আমার আল্লাহ আরশে আজিম থেকে কমাস কম 40 বার রহমতের দৃষ্টিটা দেয়, যার প্রতি কমাস কম আমার আল্লাহ 40 বার রহমতের দৃষ্টি দিয়ে তাকায়, ওই দিনটা আমার আল্লাহর ওই বান্দাকে কোরআন হাদিসের মাহফিলে বসায়া দেয়। বুঝলে আরো জোরে বললেন, হইলে আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। কোরআন হাদিসের মাহফিলে যারা বসে, ওই দিন আমার আর আপনার দিকে আমার আল্লাহ কমাস কম 40 বার রহমতের দৃষ্টি দিয়া তাকাইছে। আল্লাহু আকবার বলেন। যারা আমরা আজকে জান্নাতের বাগানে এসেছি, বুঝার বাকি নাই, আমার আর আপনার দিকে আমার আল্লাহ আজকে আরশে আজিম থেকে কমাস কম 40 বার রহমতের দৃষ্টি দিয়েছে। আল্লাহু আকবার বলেন। তাইলে বোঝা গেল আমরা আল্লাহর রহমত প্রাপ্ত বান্দা, ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? ওই যে আগে বললাম যে জান্নাতে যাওয়ার সৌভাগ্য সবার হবে, আবার ভালো কাজ করার সৌভাগ্য সবার কপালে জুটবে। যেহেতু ভালো কাজ আমার আল্লাহ যেহেতু এত শীতের মাঝে আজকে আমাদেরকে এখানে আনছে, তাহলে আমরাও ধরে নিতে পারি, বুঝে নিতে পারি, নিশ্চয় আমার আল্লাহ আমাদেরকে আজকে আড়াই বাড়ির আল্লাহর ওলি এসেছেন, ওনার হাতে শেষ মুনাজাত করাইয়া আমাদের গুনাহগুলো মাফ করাইয়া আমাদেরকে বেগুনা মাসুম বানায়া আমাদেরকে বাড়িতে পৌঁছাই দিতে আমার আল্লাহ পারে কি পারে না? এ বিশ্বাস সবার আছে না নাই? কার কার আছে দুইটা হাত তুলে দেখান। নারে তাকবীর, নারে রিসালাত। মাশাআল্লাহ, সকলের আছে তো? তাহলে আমরা শেষ মোনাজাত পর্যন্ত, আখিরে মোনাজাত পর্যন্ত এই জান্নাতের বাগানে বসতে রাজি আছি না নাই? যে মাঝে উঠা যায় জরুরত ছাড়া, বুঝবো তার গুনাহ মাফেরও দরকার নাই, জান্নাতেরও দরকার নাই। মাস্টার সাহেব তাবারুক আছে নি? মাশাআল্লাহ মাশাআল্লাহ। কি মেহমানদারির ব্যবস্থা করছে মাস্টার সাহেব, ওনার চাচারা, ওনার বাবা সবাই মিলে গরু জবাই করছে আপনাদের জন্য, অত্যন্ত ভিআইপি মেহমানদারির ব্যবস্থা করছে। আলহামদুলিল্লাহ বলেন, সকলে বলেন আলহামদুলিল্লাহ। কই সভাপতি সাহেব জনাব মোহাম্মদ আমির হোসেন ব্যাপারী সাহেব, আপনি একটু স্টেজে চলে আসেন। সভাপতি সাহেব স্টেজে থাকলে স্টেজে একটু সুন্দর লাগবে, একটু চলে আসেন। বলেন তো আপনারা খুশি না বেজার? এই যে মেহমানদারি করেছে, তারা অনেক টাকা খরচ করেছে, আমার আল্লাহ তাআলা যেন তাদের প্রত্যেকটা টাকা সাদগায়ে জারিয়া হিসেবে কবুল আর মঞ্জুর করে। সকলে বলেন আমিন। আর মাস্টার সাহেবের আহলে আওয়াল, তার পর পুরুষ দাদা দাদি যারা কবরে আছে, প্রত্যেকের কবরে যেন আজকে সাদগায়ে জারিয়ার সওয়াব পৌঁছায় দেয়। সকলে বলে আমিন। দোয়া তো করবে, যেহেতু আড়াই বাড়ির হুজুর আসছে, ইনশাল্লাহ দোয়া করবে, সকলে থাকবেন। আমার ভাইয়েরা, সময় নিচ্ছি না, আমি আপনাদের সম্মুখে সূরাতুল মুলকের 2 নাম্বার আয়াত তেলাওয়াত করেছি। কয় নাম্বার? কয় নাম্বার? একটু আগে বলছি না, আমার সাথে কথা বলা লাগবে। কয় নাম্বার আয়াত? 29 পারার 1ম নাম্বার পৃষ্ঠা, সূরাতুল মুলক। আয়াত তেলাওয়াত করেছি 2 নাম্বার। আর এই সূরাটার এমন একটা ফজিলত,
কোনো ব্যক্তি যদি সূরাতুল মুলক প্রতিদিন রাত্রিবেলা এশার নামাজ পড়ে তেলাওয়াত করে দৈনিক, কাল কিয়ামতের ময়দানে এই সূরা সুপারিশ করে আপনাকে আল্লাহর জান্নাতে পৌঁছায়া দিবে। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এটা এমন একটা সূরা, আপনি যদি প্রতিদিন এশারের পরে তেলাওয়াত করতে পারেন, কাল কিয়ামতের ময়দানে এই সূরাটা আল্লাহর আদালতে দাঁড়াবে। যদি আপনি কোনো কারণবশত জাহান্নামী হয়ে যান, আল্লাহকে যেয়ে বলবে, আল্লাহ, হাদিস থেকে বলছি, তুমি যেই বান্দাটা জাহান্নামে পাঠাইছো, তাকে জাহান্নাম সাব্যস্ত করে দিয়েছো, তোমার এই বান্দাটা প্রতিদিন আমি সূরা মুলক তেলাওয়াত করত, তুমি কি তাকে ক্ষমা করবা না? আমি সূরা মুলুকের উসিলায় তুমি কি তাকে জান্নাতে দিবা না? যদি না দাও, তাহলে তুমি সূরা মুলুকটা কোরআন শরীফ থেকে উঠায় আনাও। আল্লাহু আকবার বল। আল্লাহ বলবে, যেটা আমি নাজিল করেছি এটা ওঠানোর কোনো সিস্টেম নাই। ও সূরা মুলুক, তুমি যেহেতু আমার এই বান্দা সম্পর্কে, বান্দার পক্ষ নিয়ে আমার কাছে নালিশ করেছ, আমার কাছে তার পক্ষে হইয়া, উকিল হইয়া ওকালতি করেছ, তার জন্য জান্নাত চেয়েছ, যেহেতু সে তোমাকে প্রতিদিন তেলাওয়াত করেছে, তোমার উসিলায় আমি আমার এই বান্দাকে জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতের মেহমান বানায়া দিলাম। আরো জোরে বলেন আল্লাহু আকবার। এই সূরাটার নাম হচ্ছে সূরাতুল মুলক, 29 পারা 1 নাম্বার পৃষ্ঠা। আর আমি আয়াত তেলাওয়াত করেছি 2 নাম্বার আয়াত। আল্লাহ তাআলা বলেন, الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور الله أكبر আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয় আমি সৃষ্টি করেছি মৃত্যু এবং জীবনকে তোমাদেরকে পরীক্ষা করার জন্য। তোমাদের মধ্যে কে আমলের দিক দিয়ে সর্বশ্রেষ্ঠ আমলের দিক দিয়ে এগিয়ে আছে, কি উত্তম আমল করেছে, আহসান আমল করেছে, তার কার আমল হবে আহসান আমল, কার আমল হবে উত্তম আমল। এই কারণে আমি আল্লাহ তাআলা মৃত্যু এবং জীবনকে সৃষ্টি করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো, মৃত্যুর মালিক কে? হায়াতের মালিক কে? জীবন দেওয়ার মালিক কে? আবার মৃত্যু দেওয়ার মালিক কে? কিন্তু আমার আল্লাহ তাআলা এই কোরআনের আয়াতে হায়াতের আগে মৃত্যুর কথা বলেছেন। তাইলে বোঝা গেল, যার হায়াত হবে নিশ্চয়ই তার মৃত্যু বরণ করাও লাগবে। কি বলেন ঠিক কি না? অন্য আয়াতে আমার আল্লাহ তাআলা বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণী মৃত্যুর স্বাদ আস্বাদন করবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। অর্থাৎ যার জীবন আছে তাকে মৃত্যু বরণ করা লাগবে। কি বলেন ঠিক কি না? জীবনে সব কিছু থেকে বাঁচতে পারলেও আমি আর আপনি মৃত্যু থেকে কখনো বাঁচতে পারবো না। কি বলেন ঠিক কি না? মৃত্যু থেকে বাঁচা আমাদের কারো জন্য কখনো সম্ভব হবে? মৃত্যু থেকে যদি বাঁচতেই পারত, তাহলে আমার নবী তো এখনো দুনিয়ার জমিনে থাকতো। কি বলেন ঠিক কি না? যে নবীর ব্যাপারে আমার আল্লাহ বলেছে, ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, ও নবী নিশ্চয়ই আপনাকেও মৃত্যুবরণ করা লাগবে। আল্লাহু আকবার বলেন। তবে নবীর ইন্তেকাল, নবীর ওফাত আমাদের মতো না। ঠিক কিনা বলেন? কিন্তু আমি আপনি চাইলেও এই মরণ থেকে বাঁচতে পারবো? আল্লাহ বলছে, যার হায়াত আছে বুঝে নিবা তাকে মৃত্যুবরণ করা লাগবে। যেহেতু আল্লাহ বলেছে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াত, আমি আল্লাহ সৃষ্টি করেছি মৃত্যু এবং জীবনকে। তাইলে বোঝা গেল, আগে সৃষ্টি হয়েছে মরণ, তারপরে সৃষ্টি হয়েছে জীবন। তাহলে মরণটা সত্য না মিথ্যা? সবাই বলেন। মরণটা যেমন সত্য,
মরণের একটা কষ্ট আসেনি, মরণের একটা যন্ত্রণা আসেনি, ওই মরণের যন্ত্রণাটাও তেমন সত্য। আল্লাহু আকবার বলেন। ওয়াজাআত সাকারাতুল মাউতি বিল হক। আমার আল্লাহ বলে মৃত্যুর যন্ত্রণা অতি সত্য, এই যন্ত্রণা থেকে কেউ বাঁচতে পারবে না। তবে টেনশন করবেন না, একটু পরে আমি আপনাদেরকে এটার সলিউশন দিচ্ছি। মৃত্যুর যন্ত্রণা যদিও সত্য হয়, কিন্তু ইমানদার মুমিন যারা হবে তাদের এই মৃত্যু যন্ত্রণাকে আমার আল্লাহ আহসান করে দিবেন। আল্লাহু আকবার বলেন। যেমন করে উদাহরণ, এক্সাম্পল, মিশরের সে হযরত ইউসুফ আলাইহিস সালাম, যাকে আমার আল্লাহ তাআলা আমার নবীর পরে সৌন্দর্য দান করেছেন। এত সুন্দর করে আমার নবীর পরে আল্লাহ কাউকে বানায় নাই। সে ইউসুফ নবীকে দেখে জুলাইখার বান্ধবীরা তাদের হাতের আঙ্গুল কেটে টুকরা টুকরা করেছে, ফল কেটেছে, আঙ্গুলও কেটেছে। কিন্তু ইউসুফ আলাইহিস সালামের রূপ দেখে, সৌন্দর্য দেখে তারা হাতের টুকরা, আঙ্গুল টুকরা টুকরা করেছে। বলেন তো তারা ব্যথা পায় নাই? ব্যথা পাইছে না? ব্যথা পাইছে, কিন্তু ব্যথাটা অনুভব করে। কারণ কি? ইউসুফ আলাইহিস সালামের এত সুন্দর চেহারা, এই সুন্দর চেহারা দেখতে দেখতে তারা হাতের আঙ্গুল টুকরা করছে, তারা ব্যথাও পাইছে, কিন্তু তারা ব্যথাটা অনুভব করে। তদ্রুপ ইমানদার মুমিন বান্দা যারা হবে তাদেরও মৃত্যু সময়ে কষ্ট হবে, কিন্তু আমার আল্লাহর ফেরেশতা তাদের সামনে যখন আল্লাহর জান্নাতটা ধরবে, সুবহানাল্লাহ বলেন, জান্নাতের দিকে তাকায়া থাকতে থাকতে ইমানদার বান্দারা জান্নাতের সৌন্দর্য দেখতে দেখতে তাদের জান আজরাইল রূহ কবজ করবে, তারা ব্যথা পাইবে, যন্ত্রণা হবে, কিন্তু তারা অনুভব করবে। আল্লাহু আকবার বলেন। তাইলে মৃত্যুর যন্ত্রণা থেকে বাঁচতে হলে ইমানদার হওয়া লাগবে কি লাগবে না? সবাই আওয়াজ দিয়ে বলেন, লাগবে কি লাগবে না? তাহলে সামান্য শীতে যদি বাড়িতে বৈশা থাকি কম্বল গায়ে দিয়া ইমানদার দাবি করা যাবে? সবাই বলে না, সবাই বলেন ইমানদার দাবি করা যাবে? ইমানদার হইতে হলে কিছু কষ্ট ত্যাগ করা লাগবে। এই পৃথিবীতে যার ইমান যত বেশি মজবুত, তার ইমানের পরীক্ষাও তত বেশি কঠিন, ঠিক কিনা বলেন? নবী আলাইহিস সালাম যারা ছিল, আম্বিয়া কেরাম যারা ছিল, তাদের ইমানের পরীক্ষা সহজ ছিল না কঠিন ছিল? সবাই আওয়াজ দিয়ে বলেন, সহজ ছিল না কঠিন ছিল? তাহলে আমার আর আপনার, আমি আর আপনি যদি ইমানদার দাবি করি, আমাদেরও পরীক্ষা আসতে পারে। আমার আল্লাহ মাঝে মাঝে পরীক্ষা করবে, যদি ফেল করে বসি তাহলে ইমানদার দাবি করা যাবে? আল্লাহ বলে মাঝে মাঝে একটু শীত বেশি দেবো, ঠান্ডা বেশি দেবো। বান্দা তুমি গরমের সময় তাড়াতাড়ি উইটা ওযু করে ফজর নামাজ পড়লা, কিন্তু শীতে একটু বেশি, তুমি উঠলা না, কম্বল গায়ে দিয়া ঘুমাই রইলা, ওযু করলা না, ফজরের নামাজও পড়লা না, তাইলে বোঝা গেল তোমার ইমানে কি আছে? দুর্বলতা আছে, ঘাটতি আছে, ঠিক কিনা বলে? গরমের সময় যেমনি তুমি লাভ দিয়া ওইটা ওযু করে ফজরের নামাজ পড়লা, শীতের সময় যদি তুমি কম্বল ফালায়া এইভাবে ঠান্ডা পানি দিয়া ওযু করে ফজরের নামাজ পড়ো, বান্দারে তোমার গরমের সময় ফজরের নামাজের যেই আমলের ওজনটা আমার কাছে যেমন ভারী ছিল, শীতকালে ঠান্ডা পানি দিয়া ওযু বানায়া আমার কাছে যে তুমি ফজরের নামাজটা পড়ছো, তোমার এই আমলের ওজনটা আমি আল্লাহর কাছে অনেক বেশি ভারী হয়ে গেছে। আল্লাহু আকবার বলে। এই কারণে যেহেতু মৃত্যুবরণ করা লাগবে, মরাই লাগবে, অল্প সময় কে কখন মারা যায় এর গ্যারান্টি আছে? বলতে পারবো? কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবেন, হুজুর আমি 1 বছর বাঁচবো, 1 বছর পরে মারা যাব, 1 দিন বাঁচবো, 1 ঘন্টা বাঁচবো, 1 মিনিট বাঁচবো, এতটুকু বলার ক্ষমতা কারো? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, যিনি মালিকি মাযহাবের ইমাম ছিলেন, উনি 40টা বছর মদিনায় কাটিয়ে দিয়েছেন। জীবনের শেষ সময়ে এসে ওনার ইচ্ছা হলো, যেহেতু আমার সময় শেষ, আমি
আমি যদি মদিনায় মারা যাই তাইলে আমাকে মদিনায় দাফন করা হবে, আর আমি যদি মদিনায় দাফন করা হয় তাহলে কাল কিয়ামতের ময়দানে আমি নবীজির সাথে হাসরের ময়দানে উঠতে পারবো। আল্লাহু আকবার বলে। তার ইখলাস, তার নিয়তটা কি? জীবনের শেষ মুহূর্তে এসে বলে আমি মদিনায় থাকব, কারণ আমার মরণটা যেন মদিনায় হয়। যদি মদিনায় হয়ে যায় তাহলে আমি হাসরের ময়দানে নবীজির কাছাকাছি হাসরের ময়দানে উঠতে পারবো। সুবহানাল্লাহ। বলেন তো, আমার আর আপনার হাসরটা যদি নবীজির কাছাকাছি হয়ে যায়, কোনো চিন্তা, কোনো পেরেশানি আছে? কোনো টেনশন থাকবে? এই নবীর সাথে হাসর হলে কোনো টেনশন পেরেশানি থাকবে? ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি, যিনি মালিকি মাযহাবের ইমাম, এত বড় আল্লাহর ওলি হওয়া সত্ত্বেও তিনার ইখলাস কি, নিয়ত কি? আমি যেন মদিনায় থাকি, আমার মরণটা যেন মদিনায় হয়, আর আমি যেন হাসরের ময়দানে নবীজির কাছাকাছি উঠতে পারি। যদি নবীর কাছে আমার হাসরটা হয় তাহলে আমার হাসরের ময়দানে কোনো টেনশন থাকবে না। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। এই যে যত বড় সে তত বিনয়ী, তার চিন্তাও তত বেশি। সুবহানাল্লাহ। এত বড় আল্লাহর ওলি, তারপরে হাসর নিয়ে এত চিন্তা। আর আমি আর আপনি কি রঙের ঘোড়া দৌড়াই, মরণের কোনো চিন্তা নাই, কবরের কোনো টেনশন নাই, মরতে যে হবে এই কথাটাই মাথায় আসে না। ঠিক কিনা বলেন? আওয়াজ দিয়ে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি জীবনের শেষ বয়সে এসে চিন্তা করলেন আমার মরণটা যেন মদিনায় হয়, আর যদি আমি মদিনায় মরতে পারি আমাকে মদিনায় নবীজির রওজার কাছাকাছি দাফন করা হবে। কাল কিয়ামতের ময়দানে আমি আমার নবীজির কাছে কাছাকাছি হাসরে উঠতে পারবো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইয়েরা, যখন হজের মৌসুম চলে এলো, মদিনা থেকে যখন হাজিরা ইহরামের কাপড় পরে মক্কার দিকে রওনা দিয়েছে, এত সুন্দর করে ইহরামের কাপড় পরে যখন হাজিরা মক্কার দিকে যায় খানায়ে কাবা তাওয়াফ করার জন্য, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি হাজিদেরকে দেখলে মন মানায় না, তার মনে কোনো মানায় না, তার মন সহে না। বারবার চিন্তা করে, আমি যদি এখন হাজিদের সাথে মক্কায় হজ করতে যাই আর আমার মরণটা যদি মক্কায় হয়ে যায়, সুবহানাল্লাহ বলেন। বলেন তো, মক্কায় মরলে ভাগ্য ভালো না খারাপ? সবাই বলে না? সবাই বলেন। মক্কায় যদি মরণ হয় ভাগ্য ভালো, কিন্তু আমার চাইতে আপনার চাইতে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কম বুঝে নাই, আরো বেশি বুঝছে। মক্কায় মরলে ভাগ্য ভালো, কিন্তু না না, মদিনায় যদি মরতে পারি তাইলে ভাগ্যটা আরো ভালো। সুবহানাল্লাহ বলে না? মক্কায় মরলে ভাগ্য ভালো, যদি মদিনায় মরি তাইলে ভাগ্যটা আমার আরো ভালো। সুবহানাল্লাহ। কিন্তু আমার ভাইরা মনে মনে চিন্তা করছে, আমি যদি হাজিদের সাথে এহরামের কাপড় পরে মক্কায় যাই আর আমার মরণটা যদি মক্কায় হয়ে যায় তাইলে আমাকে মক্কায় দাফন করবে, আমি হাসরের ময়দানে নবীজির কাছাকাছি উঠতে পারবো না। আমার মরণটা আবার চিন্তা করে এহরামের কাপড় পরে হাজিরা মক্কায় যায়, তাদেরকে দেখলে মনটা মানায় না। আমারও তো মনে চায় আল্লাহর ঘর তাওয়াফ করার জন্য, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক বলার জন্য। একদিক দিয়ে মন মানায় না, আরেক দিক দিয়ে মদিনা ছাড়তেও মন চায় না। সুবহানাল্লাহ। এই একটা সিচুয়েশনে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বারবার চিন্তা করতেছেন, আমি যদি জানতাম আমি আর কয়দিন বাঁচবো, তাইলে তো আমি মক্কায় যাইয়া হজ কইরা আবার মদিনায় চলে আসতাম। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এই সকলে এদিকে মনোযোগ দেন, মনোযোগ না দিলে আলোচনা বুঝবেন না। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি বলতেছে, আমি যদি একটু জানতাম যে আমি আর 2 মাস বাঁচবো, তাইলে তো আমি হাজিদের সাথে মক্কায় যাইয়া
খানায় কাবা তাওয়াফ কইরা সাফায়ে মারওয়া সাই কইরা হাজরা আসওয়াদ পাথরটা চুমু খাইয়া আমার কলিজা ঠান্ডা কইরা আবার মদিনায় আইতাম, তাইলে আমার মরণ হয়ে যাইতো মদিনায়। কিন্তু আমি যে কয়দিন বাঁচবো এটাই তো আমি জানি না। একটা টেনশন আর পেরেশানি করতে করতে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ঘুমিয়ে পড়লেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলে। আমার ভাইয়েরা, ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ঘুমের ঘরে স্বপ্নে চোখে দেখে আল্লাহর নবী রহমাতাল লিল আলামিন ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি ঘরের মধ্যে এসে হাজির হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি কে স্বপ্নে চোখে দেখে সালাম বিনিময় করলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী গো, মায়ার নবী গো, একটা টেনশনের মধ্যে পড়ে আছি। আমি একদিকে মদিনা ছাড়তেও পারি না, আপনার মায়াও ছাড়তে পারি না, আরেক দিকে আমি খানায় কাবার তাওয়াফ অর্থাৎ হজকেও ভুলতে পারি না। ও নবী, দয়ার নবী গো, আমি আপনার কাছে কিছু চাই না, একটা জিনিস শুধু জানতে চাই। নবী গো, দয়া করে আপনি জানায়া দেন আমি আর কয়দিন বাঁচবো। যদি আপনি বইলা দিতেন তাইলে আমি হজ কইরা আবার মদিনায় চলে আসতাম, আর আমার মরণটা মদিনায় হইতো, আপনার সাথে আমার হাসর হইতো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী রহমতুল্লাহ আলাইহি ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির সাথে কোনো কথা বলে নাই। স্বপ্নের যুগে হাতের 5টা আঙ্গুল মুবারক দেখে চলে গেছেন। সুবহানাল্লাহ বলে না? কয়টা আঙ্গুল দেখায়া? 5টা আঙ্গুল মোবারক দেখাইয়া চলে গেছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির ঘুম ভাঙলো। আচ্ছা বলেন তো, না জানতো এটা এক ভালা ছিল, এখন যে হাতের 5টা আঙ্গুল দেখাইয়া আল্লাহর নবী চলে গেল, এখন এই 5টা আঙ্গুল দ্বারা কি বুঝবো? কি 5 দিন বাঁচবো, না 5 মাস বাঁচবো, না 5 বছর বাঁচবো, নাকি 5 ঘন্টা বাঁচবো? বলেন তো, টেনশন বাড়ছে না কমছে? সবাই বলেন, আরো জোরে বলেন। টেনশন তখন আরো বেশি। হায় হায় নবীজি 5টা আঙ্গুল দেখাইয়া চইলা গেল, এখন কি আমি 5 ঘন্টা বাঁচবো, নাকি 5 দিন বাঁচবো, নাকি 5 মাস বাঁচবো, নাকি 5 বছর বাঁচবো? টেনশন বেড়ে গেল। উনি তাড়াতাড়ি, ওনার খাদেম ছিল, খাদেমকে তৎকালীন সময়ে আরেকজন আল্লাহর ওলি ছিল যিনি স্বপ্নের তাবির করতেন, তার নাম ছিল মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি। খাদেমকে পাঠিয়ে দিলেন, খাদেম রে, ও খাদেম, তাড়াতাড়ি চলে যাও, তুমি ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির দরবারে চলে যাও, স্বপ্নের কথা বলে দিও, আর বলে দিও এই স্বপ্নের ব্যাখ্যাটা কি হবে, কিন্তু স্বপ্ন কে দেখেছে তুমি তার নাম বলবা না। সুবহানাল্লাহ। স্বপ্ন কে দেখছে নাম বলার দরকার নাই, তুমি শুধু স্বপ্নটা বলবা, আর স্বপ্নের তাবিরটা কি এটা যেন আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি একটু তাবির করে দেয়। একটু তাবিরটা আমাকে তাড়াতাড়ি জবাবটা নিয়ে আসো। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির খাদেম চলে গেলেন আল্লামা মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির দরবারে। যাওয়ার পর তার স্বপ্নের ব্যাখ্যা করলেন, স্বপ্নের কথা বললেন। ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলছে, বাবারে, স্বপ্নের কথা বলেছ, স্বপ্নের কি তাবির হবে? যদি স্বপ্ন কে দেখেছে তার নাম না বলো, তাইলে স্বপ্নের তাবির করা সম্ভব হবে না, কারণ সকলের স্বপ্ন এক সমান হতে পারে না। কি বলেন ঠিক কিনা? আমার আর আপনার স্বপ্ন, আর আজকে মাহফিলের প্রধান অতিথি আড়াইবাড়ি হযরত পীর সাহেব হুজুর কেবলা আল্লাহর ওলির স্বপ্ন কোনোদিন এক হবে? কি এক হবে? আল্লাহর ওলির স্বপ্ন আর আমার আর আপনার স্বপ্ন কখনো এক হবে? বানিয়াপাড়া পীর সাহেব হুজুরের স্বপ্ন আর আমার স্বপ্ন কি এক হবে? ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলছে, স্বপ্নের তাবির করতে হলে আগে নাম জানা লাগবে, কারণ ব্যক্তি হিসেবে স্বপ্নের তাবির হবে স্বপ্নটা দেখছে কোন ব্যক্তি। যদি ভালো ব্যক্তি হয় তাহলে তাবির হবে এক, আর যদি খারাপ ব্যক্তি হয় তাবির হবে আরেক। সুবহানাল্লাহ বলেন। কিন্তু খাদেম বলে, আমাকে তো নাম বলার জন্য অনুমতি দেয় নাই, নাম বলা যাবে
চলে আসছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির দরবারে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির দরবারে খাদেম চলে আসলেন, সালাম দিলেন আর জানাই দিলেন, হুজুর আমি ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির দরবারে স্বপ্নের তাবির করতে গিয়েছিলাম, স্বপ্নের তাবির আমাকে বলে নাই। কই কেন বলে নাই? কই নাম না বলার কারণে বলে নাই। কই তাইলে তুমি আরেকবার যাও, এখন যাইয়া তুমি আমার নামটা বলে দিও। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এবার খাদেম আবার দৌড়ে গেলেন আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহির দরবারে যাইয়া এবার স্বপ্নের তাবিরের কথা বললেন, স্বপ্নের কথা বললেন এবং নামটা বলবে। এর আগেই আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলছে, বাবা তুমি যে স্বপ্নের কথা বলেছ এই স্বপ্নটা আমার মনে হয় এই জামানার যুগশ্রেষ্ঠ ইমাম মালিক ছাড়া আর কেউ দেখে না। সুবহানাল্লাহ বলে না? বলেন তো খাদেম কি নাম বলছে? বলে নাই, কিন্তু আল্লামা ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি নিজে তার নাম বইলা দিছে। সুবহানাল্লাহ। তুমি যে স্বপ্নের কথা বলেছ এই স্বপ্নের খবর, এই স্বপ্ন দেখার মতো যোগ্য ব্যক্তি একমাত্র ইমাম মালিক ছাড়া আর কারো পক্ষে সম্ভব না। সুবহানাল্লাহ। বলেন তো একজন আল্লাহর ওলির খবর আরেকজন আল্লাহর ওলির কাছে আছে না নাই? সবাই বলেন আছে না নাই? বানিয়াপাড়া দরবার শরীফের টানা আড়াইবাড়ির দরবার শরীফের সাথে আছে না নাই? আছে না? ইমাম মুহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইহি বলছে, বাবারে তোমার নাম বলার দরকার নাই, তবে আমার বিশ্বাস তুমি যে স্বপ্নের কথা বলেছ এই স্বপ্নটা ইমাম মালিক ছাড়া আর কেউ দেখে নাই। সুবহানাল্লাহ। খাদেম অবাক হয়ে গেলেন, ডাক দিয়ে বললেন, ইবনে সিরিন এই স্বপ্নটা ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি দেখেছেন। আমার ভাইরা মুহাম্মদ ইবনে সিরিন রহমাতুল্লাহ আলাইহি খাদেম রে ডাক দিয়া বললেন, ও ইমাম মালিকের খাদেম রে, ও ইমাম মালিকের খাদেম, তুমি যাইয়া তোমার ইমাম মালিককে বলে দিও আল্লাহর নবী হাতের 5টা আঙ্গুল মোবারক দেখাইয়া কি বুঝাইতে চেয়েছে। সকলে দিকে মনোযোগ দেন, অন্তরের কানটা লাগান। আল্লাহর নবী হাতের 5টা আঙ্গুল মোবারক দেখাইয়া ইমাম মালিককে 5 ঘন্টা বাঁচবে এটা বুঝায় নাই, 5 দিন বাঁচবে এটা বুঝায় নাই, 5 মাস বাঁচবে এটা বোঝায় নাই, 5 বছর বাঁচবে এটা বোঝায় নাই। এটা বুঝিয়েছে যে ইমাম মালিকের 5টা জিনিসের জ্ঞান আমার আল্লাহ তাআলা কারো হাতে দেয় নাই। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা 21 পারায় বলেছেন, ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থ ওয়া ইয়ালামু মা ফিল আরহাম ওয়া মা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা ওয়া মা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত। আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই 5টা জিনিসের জ্ঞান আমি আল্লাহ কারো হাতে দেই নাই। প্রথম নম্বর জ্ঞান হচ্ছে ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ। সুবহানাল্লাহ বলেন না? কি কি? ইন্নাল্লাহা ইনদাহু ইলমুস সাআ ওয়া ইউনাজ্জিলুল গায়থ। প্রথম নাম্বার হচ্ছে ইনদাল্লাহা ইলমুস সাআ, কিয়ামত কবে হবে এই খবর আমি কারো কাছে জানাই নাই, শুধুমাত্র এটা আমি আল্লাহই জানি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম নাম্বার কিসের জ্ঞান? কিয়ামতের জ্ঞান। কিসের জ্ঞান? কিয়ামতের জ্ঞান। কিয়ামত কবে হবে এটা আমি কাউকে জানাই নাই, এটা শুধু আমি আল্লাহই জানি। সুবহানাল্লাহ। 2 নাম্বার ওয়া ইউনাজ্জিলুল গায়থ, বৃষ্টি কখন হবে, কোন সময় হবে, কোন দিক দিয়ে হবে এই খবরটাও আমি কাউকে জানাই নাই, এটা শুধু আমি আল্লাহই জানি। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ।
এখন আপনারা অনেকে বলতে পারেন যে রেডিও, টেলিভিশনে এবং ফেসবুকে এবং কি মোবাইল, গুগল ওয়েদারে তো বলে যে কোন দিন বৃষ্টি হবে হবে না। আমরা যখন ছোট ছিলাম তখন দেখতাম রেডিওতে খবর বলতো যে অমুক দিন অমুক সময় বৃষ্টি হবে, এটা বলতো, নাকি হওয়ার সম্ভাবনা আছে এটা বলতো। সুবহানাল্লাহ বলবেন না? অমুক দিন অমুক সময় ঘন্টা এত থেকে এত কিলো বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, বৃষ্টি হবে এটা বলার ক্ষমতা কারো। এমনও সময়, এমনও দৃশ্য দেখা যায় যে পুষ্করিণীর এই পারে বৃষ্টি হচ্ছে, ওই পারে রৌদ্র। আছে না নাই? বলেন তো এই বৃষ্টির খবর কেউ জানে না, যিনি জানে তিনি কে? 3 নাম্বার, ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের রেহেমে, মায়ের গর্ভে সন্তান ছেলে নাকি মেয়ে, সুস্থ নাকি অসুস্থ, এটার খবরও পৃথিবীর কেউ জানে না। যিনি জানে তিনি কে? সবাই বলেন তিনি কে? প্রশ্ন করতে পারেন হুজুর আল্ট্রাসাউন্ড করলে দেখা যায়, বলেন তো আল্ট্রাসাউন্ড করলে 7 মাস 8 মাস পরে দেখা যায়, এর আগে দেখা সম্ভব? ঠিক কিনা বলেন? আমার আল্লাহ কয় বান্দারে আল্ট্রাসাউন্ড কইরা দেখো, যখন আমি প্রস্তুতি করি তখন, কিন্তু প্রস্তুতির আগে ছেলে হবে নাকি মেয়ে হবে এটা জানার ক্ষমতা কারো কাছে নাই, সেটা জানে যিনি তিনি কে? ওয়ায়ালামু মা ফিল আরহাম, মায়ের গর্ভে সন্তান ছেলে হবে নাকি মেয়ে হবে, সুস্থ আছে নাকি অসুস্থ আছে, এটাও পৃথিবীর কেউ জানে না, এটাও আমার আল্লাহ জানে। ওয়ায়ালামু মা ফিল আরহাম ওয়ামা তাদরি নাফসুম মাযা তাকসিবু গাদা। 4 নাম্বার, বান্দারে আগামীকাল তুমি কি করবা, কোথায় তোমার রিজিক থাকবে, দুপুরে কি দিয়ে খাবার খাইবা, রাত্রে বেলা কি দিয়ে খাবার খাইবা, আগামীকাল দিনটা তোমার কেমন চলবে, এটাও পৃথিবীর কোনো মানুষ জানে না, এটাও যিনি জানে তিনি কে? 5 নাম্বার, ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, মৃত্যু কখন হবে যেটা বোঝানোর জন্য আমি বলেছি শেষ মুহূর্তে 5 নাম্বার আল্লাহ বলছে ওমা তাদরি নাফসুম বিআইয়ি আরদিন তামুত, মৃত্যু কখন হবে, কি অবস্থায় হবে, তোমার কি অবস্থায় মৃত্যু হবে, কোন জায়গায় যায় তুমি মরবা, এই খবরটাও কেউ জানে না, এটাও যিনি জানে তিনি কে? আওয়াজ দিয়া বলেন। একটু আগে এই কারণে আমি বলছি যে আমি আর আপনি যে আগামী দিন পর্যন্ত বাঁচবো এটার কোনো গ্যারান্টি আছে? কেউ দিতে পারবেন? সবাই কথা বলেন। পিছনের তারা মনে গ্যারান্টি দিতে পারবো? দিতে পারবেন গ্যারান্টি? 1 মিনিট বাঁচার ক্ষমতা, এই গ্যারান্টি কারো দেওয়ার ক্ষমতা আছে? তাইলে বোঝা গেল কে কখন মারা যাব, কোন সময় মারা যাব, কি অবস্থায় মারা যাব, এটা জানার এবং জানার ক্ষমতা কারো আছে না নাই? যিনি জানে তিনি কে? যিনি জানে তিনি কে? আমরা এতটুকু জানি আমাদের মরতেই হবে, ঠিক কিনা বলেন? আর অতটুকু জানি যে মৃত্যুর যন্ত্রণা হবে, এটাও জানি, ঠিক কিনা বলেন? আল্লাহর নবী হযরত ইদ্রিস আলাইহিস সালাম, পয়গম্বর হযরত ইদ্রিস আলাইহিস সালাম এমন একজন নবী ছিলেন যিনি তার জীবনে সারা দিন শুধু রোজা থাকতেন। সুবহানাল্লাহ। সারা বছর, 1 দিন আর 2 দিন না, সারা বছর কি থাকতেন? রোজা থাকতেন, সারা রাত্র দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়তেন। তার এত আমল দেখি ফেরেশতারা মাঝে মাঝে তাকে নিয়ে আমার আল্লাহর কাছে গর্ব করত। সুবহানাল্লাহ। যে আপনার পয়গম্বর, আপনার নবী হযরত ইদ্রিস এত আমল করে সারাটা দিন রোজা রাখে, আপনার এটা শুনলে আশ্চর্য হবে যে সারাদিন রোজা থাকার পর হযরত ইদ্রিস আলাইহিস সালাম যখন সন্ধ্যাবেলা হয়, মাগরিবের সময় হয়, ইফতারের সময় হয়, দুনিয়ার কোনো খাবার দিয়ে তিনি ইফতার করতেন না, তার জন্য সরাসরি আল্লাহর জান্নাত থেকে খাবার চলে আসতো। আল্লাহু আকবার বলেন। তিনি ইফতার করতেন দুনিয়ার খাবার দিয়ে নাকি জান্নাতের খাবার দিয়ে? জান্নাতের খাবার দিয়ে। ইফতার করার পর
যতটুকুন খাবার ইফতার বেশি হইতো ততটুকুন আবার আল্লাহর কুদরতিভাবে চলে যেত। সুবহানাল্লাহ, কেমন নবী ছিল, তার এত আমল দেখি ফেরেশতারা আল্লাহর কাছে গর্ব করতেন। একদিন আজরাইল আলাইহিস সালাম আল্লাহকে বলছে, আল্লাহ তুমি যদি আমার অনুমতি দাও, তোমার এই নবীর সাথে আমি একটু বন্ধুত্ব করতে চাই, একটু বন্ধুত্ব করব, যেহেতু তার এত আমল। আল্লাহ তুমি অনুমতি দাও। আল্লাহ বলছে আমি অনুমতি দিলাম। আজরাইল আলাইহিস সালাম চলে আসলেন ইদ্রিস নবীর সামনে। বলেন তো আজরাইলের শুরুতে আসছে নাকি মানুষের শুরুতে? মাশাআল্লাহ, কিসের শুরুতে? মানুষের শুরুতে। ইদ্রিস নবীর আরেকটা গুণ ছিল, উনি মেহমানদারি করতে খুব ভালোবাসতেন। ইফতারের সময় যখন ইফতার আসতো, ওনার সাথে যতজন মানুষ থাকতো সবাইকে উনি ইফতার করাইতেন, মেহমানদারি করাইতেন। কারণ খানা তো আর টাকার কিনা না, আসে কই থেকে? কোথা থেকে আসে? জান্নাত থেকে। খানা গেলে আল্লাহর দেবা, আমার কি, খাও ইচ্ছা মতো। সুবহানাল্লাহ বলেন। আরে জান্নাতি খাবার পাইলে কে না খাইতো? সবাই খাইতো। তো মেহমানদারিতে ওনার একটা গুণ ছিল। আজরাইল আলাইহিস সালাম আসলেন মানুষের শুরুতে। ইদ্রিস আলাইহিস সালাম তাকে দেখে অত্যন্ত খুশি হইলেন। আয়েশা বলতেছে, ও আল্লাহর নবী ইদ্রিস, আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। কি করতে চাই? বন্ধুত্ব করতে চাই। বন্ধুত্ব তো পরে, বন্ধুটা কেমন হবে, ভালো হবে না খারাপ হবে, আগে তো তার সাথে 2-3 দিন থাইকা যাচাই করা দরকার। বন্ধুত্ব পরে, আগে তুমি আমার সাথে থাকো, আমি তোমার মেহমানদারি করি। সুবহানাল্লাহ বলেন। মনোযোগ আছে তো সবার? কার কার আছে? এই যে এতক্ষণে হাত তুলতাছে, তাকে মনোযোগটা বোঝা গেল, এতক্ষণ ছিল না, এখন আইছে। সবার মনোযোগ আছে তো ইনশাল্লাহ? মনোযোগ না শুনলে পরে ফেস লাগাই নেবেন। হুজুরে ওয়াজ করছে মুজ ভিজায় পানি খাওয়া হারাম, আর হ্যাঁ হনছে টুস ভিজায় পানি খাওয়া হারাম। বাইর যাইয়া ঘরের যত টুস বিস্কুট সব ফালাই দিস। বলেন তো মনোযোগ না থাকলে এমন ফেস লাগে না? লাগে না? শুক্রবার ইমাম সাহেব ওয়াজ করতেছে, আলোচনা করতেছে শুক্রবারে, খতিব সাহেব। এখন কোনো কথার প্রসঙ্গে কথা আসছে, মুরব্বী বুইরাবাস বারান্দায় বৈশা বৈশা একটু ঘুমায়, একটু ওয়াজ হনে, এরকম একটা তালারি, কিছু মনোযোগ কিছু অমনোযোগ, এমন তালা ওয়াজ হনতাছে। হুজুর এক পর্যায়ে বলছে যে মোজ ভিজায় পানি খাওয়া হারাম, আপনারা মোজ কেউ ভিজায় পানি খাবেন না, মোজ কেটে ছোট রাখবে। বুড়া তো হনছে, কিছু হনছে কিছু হনে না। বাইর যাইয়া বুড়ির আবার এক ডিব্বার মধ্যে বয়ম আছে না, বা বক্সের মধ্যে কিছু টুস বিস্কুট আসিল। দাদি রেজাইয়া কইতাছে, এই হুজুরে কি ওয়াজ করছে শুনি, এতদিন তো আমরা হারাম খাইছি। কি আরে? হুজুরে কইছি টুস ভিজায় পানি খাওয়া বলে হারাম, আমরা এতদিন কি করলাম, তাড়াতাড়ি টুস বিস্কুটের বক্সটা দাও। এ টুস বাইরে ফালাই দিস। দাদির রাগ আছে না নাই? বুড়ির রাগ আছে না? জীবনে তো এমন ওয়াজ শুনি না। আরে বুড়ার বয়স যদি 70 হয়, বুড়ির বয়স তো কমপক্ষে 60ও হইব, ঠিক কিনা বলে? যে 60 বছর বয়সে তো আমি জীবনে শুনি নাই টুস ভিজায় পানি খাওয়া হারাম। ব্যাপারটা কি? আরেকজনের কাছে গেছে, নাতি যে ওয়াজ শুনতে গেছে, নাতিরে জিঙ্গা। তো দাদাই দিকে হুজুরে বলে ওয়াজ করছে টুস ভিজায় পানি খাওয়া হারাম, তো দাদা তো আমার সবটি টুস বিস্কুট ফালাই দিছে। এখন কি করার? আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। হুজুরে তো টুস ভিজায় পানি খাওয়া হারাম বলছে না, হুজুরে বলছে মুজ ভিজায় পানি খাওয়া হারাম। দাদার মনোযোগ ছিল না, এই কারণে দাদাই ভুল শুনছে। আসলে টুস ভিজায় পানি খাওয়া হারাম বলে নাই, মুজ ভিজায় পানি খাওয়া হারাম বলছে, ঠিক কিনা বলে? তাহলে অমনোযোগ দিয়া ওয়াজ শুনলে ফেস আছে না নাই? তো বাড়িতে যায় ফেস টেস লাগাই না, এই কারণে একটু মনোযোগ দিয়া ওয়াজ শুনেন। সকলের মনোযোগ আছে তো ইনশাল্লাহ? ইদ্রিস নবী আবার বলতেছে, ভাই তুমি তো আমার সাথে বন্ধুত্ব করবে, আগে আমার সাথে চলো, আমি বন্ধু হিসেবে কেমন এটা দেখো, দেখাশোনার দরকার আছে। চললেন, ইফতারের সময় এসে ইফতার আসলো। ইদ্রিস নবী বলছে নাও আমার সাথে ইফতার করো। বলেন তো ফেরেশতাদের কোনো খাবার আছে? ফেরেশতারা কি খাবার খায়? তাদের কোনো ঘুম আছে? আজরাইল আলাইহিস সালাম সে যে মালাকুল মউত পরিচয় দেয় না, খাবারও খায় না, কয় না আমি খাবার খাবো না, খায় নাই। সকালবেলা দুইজনে বাইর হইছে সফরে, একজনের জমি আছে, ফসলের জমি। আজরাইল বলতেছে যে জমিন থেকে
কিছু ফসল ওঠান, আমি আর আপনি খাই। ইদ্রিস নবী কয় এগুলো আমার জন্য হারাম। পরের হক হালাল না হারাম? সবাই বলে না হালাল না হারাম? পরের হক হালাল না হারাম? আমার জন্য এটা হারাম, আমি এগুলো খেতে পারবো না। একটু পরে গেছে, দেখে একটা বকরির পাল, ছাগলের পাল। আজরাইল বলতেছে এখান থেকে একটা বকরি ধরে জবাই করেন, আমি আর আপনি খাবো। পরীক্ষা করতেছে। আরে ইদ্রিস নবী বলছে এটাও পরের হক, এটাও আমার আর তোমার জন্য হারাম, এটা খাওয়া যাবে না। ইদ্রিস নবী বলে তোমার ঘটনাটা কি? তোমার কাণ্ডকীর্তি তো ভালো দেখতেছি না। তোমার আমি গতকালকে ইফতার করতে বললাম, তুমি ইফতার এগুলো হালাল খাবার, জান্নাতি খাবার, সেগুলো খাও নাই, আর আজকে তুমি হারাম খাবার চাইতেছ। তোমার পরিচয় কি? আসলে তুমি কে? মালাকুল মাউত আজরাইল আবার বলছে আমি যদি আমার পরিচয় জানেন আপনি অবাক হয়ে যাবেন, আমি হচ্ছি মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাম। জোরে বলেন সুবহানাল্লাহ। পরিচয় দিয়ে দিলেন। ইদ্রিস আলাইহিস সালাম চমকে গেলেন, মালাকুল মাউত আজরাইল কেন এসেছে? আমার কি সময় শেষ? বলেন তো, আজরাইল যখন আপনার সামনে আসবে কি দেখা করতে আসবে না রূহ নেওয়ার জন্য আসবে? সবাই বলে না। যে অবস্থা জব দিয়েছেন মনে হচ্ছে আগে দেখা করে যাবো পরে রূহ নিব। হ্যাঁ বলেন, রূহ নেওয়ার জন্য আসবে না দেখা করার জন্য আসবে? রূহ নেওয়ার জন্য। ইদ্রিস নবী বলছে মালাকুল মাউত আজরাইল তুমি আমার সামনে এসেছো, আমার কি সময় শেষ? কেন এসেছো? তখন আজরাইল আলাইহিস সালাম বলছে ও পয়গম্বর ইদ্রিস, আমি আপনার কাছে এসেছি একটাই কারণ, আপনি যে আমল করেন আপনার আমল দেখি আকাশের ফেরেশতারা আল্লাহর কাছে গর্ব করে। আমি এসেছি আল্লাহর পক্ষ থেকে অনুমতি নিয়ে এসেছি আপনার সাথে বন্ধুত্ব করার জন্য, কারণ এমন একজন ভালো মানুষের সাথে যদি আমার বন্ধু হয় তাহলে ফেরেশতারা আমাকে নিয়েও গর্ব করবে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার বলেন। এই বানিয়াপাড়ার হক্কানি দরবারের মুরিদ হইলে, আড়াইবাড়ি হক্কানি দরবারের মুরিদ হইলে, তাদের সাথে সম্পর্ক আপনার ভালো থাকলে, তাদের প্রশংসা মানুষ যেভাবে করে আপনার প্রশংসাও সেভাবে করবে কি করবে না? সবাই বলেন করবে না? মালাকুল মাউত বলছে আপনার কারণে আমারও সম্মান বাড়বে। ইদ্রিস আলাইহিস সালাম বলছে বন্ধুত্ব করবা, তিনটা শর্ত আছে। কয়টা? সবাই বলে, আওয়াজ দিয়ে বলেন কয়টা? হযরত পয়গম্বর ইদ্রিস আলাইহিস সালাম মালাকুল মাউত আজরাইলকে ডেকে ডেকে বলেছে ও মালাকুল মাউত আজরাইল রে, তুমি আমার সাথে বন্ধুত্ব করবা। যদি বন্ধুত্ব করতে হয় তাইলে তিনটা শর্ত পূরণ করা লাগবে। জোরে জোরে বলেন কয়টা? প্রথম নাম্বার শর্ত, ও মালাকুল মাউত আজরাইল তুমি যেন রূহ কবজ করো, এটাই যদি তোমার দায়িত্ব হয় তাইলে আমি সর্বপ্রথম তুমি আমাকে মৃত্যু দিবা, মরণ দিবা, তারপরে তুমি আমাকে বাঁচায়া দিবা। এটাই হচ্ছে প্রথম নাম্বার শর্ত। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রথম নাম্বার শর্ত, আমি মরতে চাই, আমি তো আল্লাহর ইবাদত করি, আমি মরতে চাই। এদিকে মনোযোগ। কি কারণে? আমি মরতে যাওয়ার সময় মরণটা যে কি কষ্ট আমি যদি এটা একটু অনুভব করি তাহলে আমি আল্লাহর প্রেমে আরো বেশি পাগল হব। আমি আল্লাহর জন্য, আমার নিজের জন্য আমি আরো বেশি ইবাদত আমল বন্দিগি করতে পারবো। আল্লাহু আকবার বলেন। কারণ মরণের কষ্টটা যে কি কষ্ট যদি আমি বুঝি তাহলে তো আমি আল্লাহর প্রতি প্রেম ভালোবাসা আরো বাড়বে, আমার ইবাদত আরো বাড়বে। সুবহানাল্লাহ। এই কারণে মালাকুল মাউত আজরাইল বলছে এটাই যদি করতে হয় তাহলে আল্লাহর পক্ষ থেকে পারমিশন লাগবে, কারণ আল্লাহর হুকুম ছাড়া আমি কারো জান কবজ করতে পারবো। মালাকুল মাউত চলে গেলেন আল্লাহর দরবারে। রব্বুল আলামিন আপনার নবী পয়গম্বর হযরত ইদ্রিস এই শর্ত দিয়েছে তাকে মৃত্যুবরণ করা লাগবে, তারপরে আবার তাকে জীবিত করতে হবে। আল্লাহ বলে মালাকুল মাউত আজরাইল যেহেতু আমার বন্ধু বলেছে তুমি আমার বন্ধুর ইচ্ছে পূরণ করো। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। ইদ্রিস আলাইহিস সালাম রেডি হয়ে গেলেন। মালাকুল মাউত তার জান কবজ করলেন, আবার আল্লাহর পক্ষ থেকে ইদ্রিস আলাইহিস সালামকে বাঁচাইয়া দিলেন। আল্লাহু আকবার বলেন। শর্ত কয়টা গেছে? কয়টা? একটা।
ঈসা আলাইহিস সালাম মালাকুল মউতকে ডাক দিয়ে বলেছে, মালাকুল মউত রে, আজরাইল, আমার 2 নাম্বার শর্ত হচ্ছে জাহান্নাম কেমন আমাকে এটা দেখা লাগবে, কারণ জাহান্নাম কেমন এটা আমি দেখি নাই। যদি আমি জাহান্নাম কেমন দেখতে পারি, জাহান্নামের আযাব কত কষ্টকর, কত ভয়ঙ্কর যদি আমি দেখতে পারি, তাহলে আল্লাহর প্রতি প্রেম আমার বেড়ে যাবে, আল্লাহর প্রতি ভালোবাসা বেড়ে যাবে, আমি আগের চাইতে আরো বেশি আমল করতে পারবো, আমার মনে আল্লাহর জন্য মায়া বেড়ে যাবে। এই কারণে তুমি আমাকে জাহান্নামটা দেখায়া দাও। মালাকুল মউত বললেন, 2 নাম্বার শর্ত আমি পূরণ করতে রাজি আছি। হযরত ইদ্রিস আলাইহিস সালামকে জাহান্নামের কিনারায় নিয়া তাকে জাহান্নাম দেখায়া দিলেন। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আছে 3 নাম্বার শর্ত। মালাকুল মউত মনে আছে তো আপনাদের? পিছনের 2টা শর্ত মনে আছে তো? এবার 3 নাম্বার শর্ত, আমি জান্নাত দেখতে চাই। সুবহানাল্লাহ বলেন। কি দেখতে চাই? জান্নাত। কেন? আমি যদি জান্নাতটা দেখি, জান্নাতের এত সুন্দর নাজ নেয়ামত, সারা জীবন তো শূন্যই গেল, একটু যদি নিজের চোখটা দিয়ে দেখি, দেখতে পারি, তাহলে আল্লাহর প্রতি প্রেম ভালোবাসা আমার আরো বাড়বে, আমার আমল আরো বাড়বে, আল্লাহর প্রতি মায়া মহব্বত আমার আরো বাড়বে। এই কারণে তুমি আমার জান্নাতটা দেখায়া দাও। আজরাইল আল্লাহর পক্ষ থেকে অনুমতি নিয়া আবার হযরত ইদ্রিস আলাইহিস সালামকে জান্নাতে নিয়ে গেলেন। সুবহান। আমার ভাইরা, হযরত ইদ্রিস আলাইহিস সালামকে মালাকুল মউত আজরাইল জান্নাতে নিয়ে গেলেন জান্নাত দেখানোর জন্য। জান্নাতে প্রবেশ করলেন, জুতা পায়ে দিয়ে জান্নাতে প্রবেশ করলেন। জান্নাতের নাজ নিয়ামত ঘুরে ঘুরে দেখলেন, আর আজরাইলের কাছে অনুমতিও নিলেন। সর্বপ্রথম যখন জান্নাত দেখতে চেয়েছিল, আজরাইল মাঝখানে আবার একটু কথা বলছিল। কি কথা জানেন? সিহুন কথা। কো পয়গম্বর ইদ্রিস, তুমি যদি জান্নাত দেহ, জান্নাতের যে নাজ নেয়ামত, তুমি তো জান্নাত থেকে বাইর হইবা না। আগে কও তুমি জান্নাত থেকে বাইর হইবা নি, আমার সাথে ওয়াদা দাও। সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আজরাইলের তো একটু আন্দাজ আছে, আরে জান্নাত যদি দেহে, কেউ কি আর জান্নাত থেকে বাইর হইতে চায়? কারণ আল্লাহ তো বলছে খালিদিনা ফিহা আবাদা, জান্নাত হবে চিরস্থায়ী। এই জান্নাতে যে একবার প্রবেশ করবে, সে কোনোদিন আর বাইর হবে। মালাকুল মউত বলছে, আপনি আগে ওয়াদা দেন, জান্নাত দেখবেন, দেখে বাইর হইবেন। আমি ওয়াদা দিলাম। আরে আল্লাহর নবীর হিকমত, ভিতরে যে কি লুকায় রাখছে আল্লাহ জানে। ইদ্রিস আলাইহিস সালাম জুতা খুলে নেয়, জুতা সহ জান্নাতে ঢুকছে। নাজ নিয়ামত চতুর্দিকে দেখে এবার আজরাইলের কাছে আসছে। আইসা কল, মালাকুল মউত আজরাইল। কই জি, আমি জান্নাত দেখছি। এই যে জান্নাত থেকে আইলাম, তোমার 3 শর্ত শেষ, আমিও 3 শর্ত বুঝা পাইছি। আমি জান্নাত ঘুরে আইছি, তুমি বলছো আমি নাকি জান্নাতে গেলে আর আসবো না। এখন বলো আমি কি আসছি কি আসি নাই? জি হুজুর, আপনি তো আসছেন। তাইলে এখন আর তোমার কোনো দায়িত্ব আছে? কয় না। এই কথা বলে ইদ্রিস আলাইহিস সালাম জুতাগুলো হাতে নিয়ে একটা দৌড় দিয়া জান্নাতের মধ্যে প্রবেশ করে গেলেন। আল্লাহু আকবার বলেন। বলেন তো এই ঘটনা আমার আল্লাহ দেখে কি দেখে না? এবার বলেন, আজরাইলের বিপদ আছে না নাই? আল্লাহ ফাড়াইছিল কি কারণে, আর এখানে ইয়া হইল কি? মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আল্লাহর দিকে তাকাইয়া মনটা বেজার করে আল্লাহকে ডাক দিয়া বলছে, রব্বুল আলামিন, তোমার বন্ধু, তোমার নবী এমন ঘটনা ঘটবে আমি অনুভব করতে পারি নাই, বুঝতেও পারি নাই। যেই কারণে আমি ওয়াদা করাইলাম, ওয়াদাও করলো, কিন্তু ওয়াদা তো ভঙ্গ করে নাই। আইসা দেখা করছে না, ওয়াদাও ভঙ্গ করে নাই। ও আল্লাহ, এখন তোমার বন্ধু, তোমার নবী জান্নাতে প্রবেশ করেছে, আর বের হতে চায় না। এখন বলেন তো আমার কি করার আছে? আল্লাহ তাআলা ডাক দিয়া বলছি, মালাকুল মউত রে, ও
আজরাইল বের হতে না চাইলে আমার বন্ধুকে তুমি বের করো না, আমার বন্ধুকে তুমি জান্নাতে থাকতে দাও। জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। আলোচনা এখানে শেষ নয়, যে কথা বলার জন্য আমার আলোচনা করতে হয়েছে এই কথাটাই সামনে বাকি আছে। আমার ভাইয়েরা, এবার ইদ্রিস আলাইহিস সালামকে আজরাইল আলাইহিস সালাম ডাকলেন, ও আল্লাহর নবী ইদ্রিস, আল্লাহর পক্ষ থেকে আপনাকে পারমিশন দেওয়া হয়েছে, আপনি জান্নাতে থাকবেন, জান্নাত থেকে বের হওয়া লাগবে না। কিন্তু নবী গো, আমার সাথে একটু কথা বলেন, তিনটা কথা আপনাকে বলতে হবে। ইদ্রিস আলাইহিস সালাম আজরাইল আলাইহিস সালামের কাছে আসলেন, আবার আজরাইলকেও ডাক দিয়ে বললেন, মালাকুল মাউত রে, ও মালাকুল মাউত, তুমি যে আমাকে জান্নাত থেকে বের করতে চাও, আগে তুমি আমার তিনটা প্রশ্নের জবাব দাও। কয়টা? সবাই বলেন, ঘুমিয়ে গেছেন নাকি? কয়টা প্রশ্নের জবাব? তিনটা। তিনটা প্রশ্নের জবাব দাও। কয়টা? তিনটা। প্রথম নাম্বার প্রশ্ন, আজরাইল বলো তো, একটা মানুষ জীবনে কয়বার মরবে? সুবহানাল্লাহ বলে না? কয়বার মরবে? একটা মানুষ জীবনে কয়বার মরে? একটা মানুষ জীবনে কয়বার মরে? কি প্রশ্ন দেখেন, কয় একবার। কয় বলো তো, আমার কি মৃত্যু একবার হয় নাই? কয় হইছে তো। সুবহানাল্লাহ। কয় তাইলে তুমি আমার বাইর করতে চাও কি? দুই নাম্বার, আল্লাহ বলছে যারা জান্নাতে যাবে তারা নাকি জাহান্নাম দেখে তারপরে জান্নাতে যাবে। কারণ জাহান্নামের কি আযাব, কি শাস্তি তারা যখন দেখবে তখন তারা মনে করবে দুনিয়ায় আমরা জান্নাতি হয়ে আমরা অত্যন্ত ভালো হয়েছি। এ রঘুনাথপুর সাতানের মুসলমান ভাইরা, জান্নাতীরা তখন বলবে আমরা শীতকে শীত মনে করি নাই, ঠান্ডাকে ঠান্ডা মনে করি নাই, বিদেশি কম্বল ফালাইয়া আড়াইবাড়ি হুজুরের মাহফিলে আজকে মরহুম আবু কাসেমের 17তম এবং তার সহধর্মিনীর ৫ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ইসালে সাওয়াব ওয়াজুদার মাহফিলে আমরা এসেছি। জান্নাতীরা তখন এই সময়টাকে নিয়ে গর্ব করবে। সুবহানাল্লাহ। ও মালাকুল মাউত, প্রত্যেকে নাকি একবার জাহান্নাম দেখে জান্নাতে যাবে। বলো তো, আমি কি জাহান্নাম দেখি নাই? কয় দেখছেন। কয় তাইলে তো আমার ২ নম্বর কাজও শেষ। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে। ও মালাকুল মাউত, ৩ নম্বর প্রশ্ন, আল্লাহ বলেছেন খালিদিনা ফিহা আবাদা, যারা একবার জান্নাতে প্রবেশ করবে তারা নাকি জীবনে কোনোদিন জান্নাত থেকে বের হবে না। তাইলে আমি ইদ্রিস যেহেতু প্রবেশ করেছি, তাইলে তো বের হওয়ার কোনো প্রশ্নই ওঠে না। সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলে। আল্লাহর নবীর কি হিকমত, কি একটা কৌশল কইরা জান্নাতে চলে গেছেন। আমার ভাইয়েরা, কথা সেখানে নাই। মালাকুল মাউত আজরাইল ইদ্রিস আলাইহিস সালামকে একটা কথাই শুধু বলেছেন, ও পয়গম্বর ইদ্রিস, আপনি তো নিজের ইচ্ছায় মৃত্যু বরণ করেছেন, আমি আপনাকে ইচ্ছা করে মৃত্যু দেই নাই, নিজের ইচ্ছায় মৃত্যু বরণ করেছেন। ও নবী বলেন না, আপনার মৃত্যুর যন্ত্রণাটা কেমন ছিল একটু বলে দেন। জোরে বলেন আল্লাহু আকবার। পয়গম্বর ইদ্রিস ডাক দিয়ে বলছে, মালাকুল মাউত আজরাইল, ও আজরাইল, আমার কাছে মৃত্যুর যন্ত্রটা এমন মনে হয়েছে একটা জীবন্ত বকরি, তার জীবন্ত বকরির পিছনের ঠ্যাঙে পিছনের পা দুটি রশি দিয়ে ঝুলাইয়া টেনে টেনে চামড়াগুলো খুললে যেমন কষ্টকর হবে, আমার কাছে মৃত্যুর যন্ত্রণাটা এর চাইতে বেশি কষ্টকর হয়েছে। জোরে বলেন আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। স্বেচ্ছায় মৃত্যুবরণ করে একজন পয়গম্বরের মৃত্যুর কষ্ট যদি এত হয়, তাহলে আমার আর আপনার অবস্থা কি হবে? আল্লাহু আকবার। চিন্তার দরকার আছে না নাই? তাইলে বোঝা গেল এই দুনিয়া দুনিয়া নয়, আমাদের পরকালের জীবন আছে না নাই? জীবন যেহেতু হয়েছে, আমাদেরকে মৃত্যুবরণ করা লাগবে। মৃত্যু থেকে বাঁচানোর ক্ষমতা কারো আছে না নাই? এই মৃত্যু থেকে কেউ বাঁচতে পারবে? মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া,
মসজিদের পালকি আইনা দুল্লাহ দেয় সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের পালকি আইনা দুল্লাহ দেয় সাজায়া তারে জনমের লাগিয়া মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া মসজিদের পালকি আইনা দোলা দেয় সাজায়া তারে জনমের লাগিয়া এইবারের লাগিয়া কত করছ মারামারি মামলা মুকাদ্দমা করে খুয়াইলারে করি ঠিক কিনা বলেন বাড়ির জন্য মারামারি আছে না নাই বাড়ির জন্য মামলা মুকদ্দমা আছে না নাই এইবারের লাগিয়া কত করছ মারামারি মামলা মুকদ্দমা করে খুয়াইলারে করি আজকে তুমি যাও গো চলে আজকে তুমি যাও গো চলে সবে কিছু ফালায়া মসজিদের পালকি আইনা দোলা দেও সাজায়া তারে জনমের লাগিয়া জোরে জোরে বলেন মারহাবা নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত প্রধান বক্তার আগমন হাফেজ মাওলানা জুবাইর হোসেন সাদি সাহেবের আগমন রঘুনাথপুর সাতানিবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর নারায়ে রিসালাত সকলে বলেন আলহামদুলিল্লাহ অত্যন্ত চমৎকার কণ্ঠের অধিকারী যিনি আপনাদের কি অত্যন্ত সুমধুর কণ্ঠে আলোচনা শোনাবেন আজকের মাহফিলের সম্মানিত প্রধান বক্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমধুর কণ্ঠস্বর সারা বাংলা আলোর সৃষ্টিকারী হযরত মাওলানা হাফেজ জুবাইর হোসেন সাদি সাহেব স্টেজে এসে উপস্থিত হয়েছেন সকলে বলি আলহামদুলিল্লাহ এখনো যারা এদিক সেদিক ঘোরাফেরা করছে সকলকে অতি তাড়াতাড়ি আসার জন্য বিনীতভাবে অনুরোধ করছি সম্মানিত হাজিরিন শেষ কথা এতটুকুই যেহেতু মৃত্যু থেকে বাঁচার কোনো সিস্টেম আমাদের নাই মরতেই হবে তবে আমাদের মরণটা যেন হয় সুমরা কি বলেন ঠিক কিনা এই বানিয়াপাড়ার মরহুম আবুল কাসেম পীর সাহেব রহমতুল্লাহ আলাইহি সব সময় মুনাজাতের মধ্যে বলতেন আল্লাহ সুমরা দিও কুমরা দিও না তাহলে আমার আর আপনার মরাটাও সুমরা দরকার আছে না নাই আল্লাহ যেন জীবনের শেষ মুহূর্তেও নবীর সুন্নতের প্রতি আমাদের জীবন পরিচালিত করে নবীর আদর্শ বাস্তবায়ন করে নবীর সুন্নত তরিকায় জীবন যাপন করে শেষ মুহূর্তে নবীর দিদার পেয়ে পেয়ে আল্লাহর সেই মধুর কালিমা নসিব যেন আমাদের মরণের সময় হয় এবং ইমানের সাথে যেন আমাদের মৃত্যু হয় আল্লাহ যেন আমাদেরকে সেই খুশ নসিব দান করে সকলে বলেন আমিন সর্বশেষ মরহুম আবু কাসেম 17তম এবং তার সহধর্মিনীর 5ম মৃত্যুবার্ষিকীর স্মরণে যেহেতু আজকে দুয়ার মাহফিল তাদের রুহানি ফায়েজ এবং তাদের রুহের মাগফিরাত কামনায় আজকের মাহফিল আল্লাহ যেন আজকের মাহফিলকে জারিয়া করে আড়াইবাড়ি দরবার শরীফের হযরত পীর সাহেব হুজুর কেবলা আগমন করেছেন তার দোয়ার বরকতে আল্লাহ যেন তাদের কবরগুলো জান্নাতের বাগান বানায় দেয় সকলে বলে আমিন আমার প্রিয় ভাই জনাব মোহাম্মদ শাহজালাল মাস্টার সাহেবকে যেন আল্লাহ কবুল করে সম্মান ইজ্জত এবং নেক হায়াতে তয়্যেবা নসিব করে সকলে বলেন আমিন এবং পরিশেষে দাওয়াত দিয়ে যাচ্ছি বানিয়াপাড়া দরবার শরীফ জানুয়ারির 15 তারিখ বার্ষিকী সালে সাওয়াবুদ্দার মাহফিল সকলের মনে আছে তো ইনশাআল্লাহ সকলের মনে আছে না আল্লাহ জানে এই মাহফিল পর্যন্ত আমাদের সকলকে হায়াতে তয়্যেবা দান করে এবং সুস্থ রাখে যত কিছু থাকুক ঠান্ডা এমন কেন তার চেয়ে বেশি যদি হয় যাইতে রাজি আছেন না নাই সকলে যাবেন তো ইনশাআল্লাহ আল্লাহ যেন কবুল মঞ্জুর করে সকলে বলেন আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু